শেখ হাসিনার ফেরার ইস্যুতে অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের বক্তব্য পাওয়া গেল। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রুহুল কবির রিজভী, নাম প্রকাশ না করার শর্তে একজন মন্ত্রী, তাদের বিভিন্ন বক্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু সেগুলোকে কোনোটাকেই আমরা সরকারের বক্তব্য হিসেবে গ্রহণ করতে পারি না, যেহেতু সেগুলো সরকারের অফিসিয়াল বক্তব্য ছিল না। আজকে সরকারের তথ্য উপদেষ্টা, যিনি সরকারের মুখপাত্র হিসেবেও কাজ করছেন, ডাক্তার জাহেদ, তিনি শেখ হাসিনা ইস্যুতে কথা বলেছেন। তার বক্তব্য মানেই সরকারের বক্তব্য হওয়ার কথা, যেহেতু সরকারের মুখপাত্রের ক্যারেক্টারে অভিনয় করছেন তিনি যে কথা বললেন সেই কথাটা একদিকে ঠিক আছে, আর একদিকে আওয়ামী লীগের পছন্দ নাও হতে পারে। আমরা তার কথার শব্দগত বিশ্লেষণও করার চেষ্টা করব যে ডাক্তার জাহেদ কি কথা বলতে চাচ্ছেন। একজন অরাজনৈতিক ব্যক্তি সরকারের একটা দায়িত্বশীল পদে যখন অধিষ্ঠিত হয়েছেন, তখন তার কথাগুলো অতিমাত্রায় অতি রাজনৈতিক হয়ে যাচ্ছে কি না। যেমন অতি রাজনৈতিক কথা বলে ডক্টর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলম গ্রহণযোগ্য একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক থেকে অগ্রহণযোগ্যতার একেবারে তলানিতে নেমে গিয়েছিলেন। সেই ক্ষেত্রে ডাক্তার জাহেদকে সম্ভবত আরও সচেতন হওয়া উচিত কিনা শব্দ চয়নের ক্ষেত্রে, সেগুলো তিনি হয়তো মাথায় রাখবেন, সেটা তার ব্যাপার। কারণ তিনি অরাজনৈতিক একজন ব্যক্তি, একজন পেশাজীবী মানুষ, তিনি সরকারের একটা দায়িত্বে গিয়েছেন। রাজনীতিবিদরা যে ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তার ল্যাঙ্গুয়েজ রাজনীতিবিদদের মতো হয়ে গেলে সেটাতে একটু মানুষের আপসেট হওয়ার ব্যাপার থাকবে। কি বলতে চাইছেন তিনি? শেখ হাসিনা ফিরলে ইনসাফ করা হবে, এরকম বক্তব্য যেমন বলছেন, তেমনি শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, সেরকম বক্তব্যও দিচ্ছেন। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি তিনি প্রকৃত অর্থে কি বলার চেষ্টা করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার যে ফেরার ঘোষণা, সর্বশেষ রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে এবং প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন তিনি, টেলিফোনে কথা বলে। এর আগে যত সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সবই ইমেলে দেয়া সাক্ষাৎকার। এই প্রথমবারের মতো তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন ডিসেম্বরে আসছেন। এটাকে নিয়ে সারা দেশ তোলপাড়, আন্তর্জাতিক অঙ্গন তোলপাড়, ভারতে এক ধরনের তোলপাড় অবস্থা চলছে। এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি, তখন বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বক্তব্য প্রথমবারের মতো আমরা দেখলাম। ডাক্তার জাহেদ, বাংলাদেশ সরকারের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি এই বক্তব্য দিলেন। তার বক্তব্যকে আমরা সরকারি বক্তব্য হিসেবেই গ্রহণ করতে পারি। কি বলছেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। বলছেন, এই দেশে শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এইভাবে তারা শিরোনাম করেছে। কথা আরও বলেছেন তিনি, এই দেশে শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। সেটা পুরোপুরি সত্য না হলেও আংশিক তো ঠিকই আছে সেই দিক থেকে অন্তত, কারণ শেখ হাসিনার বয়স অলরেডি ৭৯ বছর। তিনি আর কতদিনই বা রাজনীতি করবেন? কিন্তু আওয়ামী লীগ যারা করেন, তাদের কাছে শেখ হাসিনা একটা ঐক্যের প্রতীক। শেখ হাসিনা ছাড়া তারা বিকল্প কোনো কিছু ভাবতেই পারে না। ব্যাপারটা এরকম যে শেখ হাসিনার যে বয়স হয়েছে, তার যে অবসর নেওয়ার বয়সও পার হয়ে গেছে, সেই বাস্তবতা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানতে চান না। সেটা তাদের রাজনৈতিক আদর্শের ব্যাপার, তাদের থিঙ্কিং। কিন্তু ডাক্তার জাহেদের কথাটাকে যদি আমি পজিটিভলি নিই, তাহলে এই বাস্তবতাই তার বয়সের কথা চিন্তা করে ৭৯ বছর বয়স্ক একজন মহিলা, তিনি আর কতদিন রাজনীতি করবেন? সুতরাং তার রাজনৈতিক ভবিষ্যতের আসলে প্রয়োজনও নেই। কিন্তু ডাক্তার জাহেদ কি সেটা মিন করেছেন, নাকি তিনি শেখ হাসিনার এই রাজনৈতিক অস্তিত্বকে এক ধরনের হাস্যরসের মাধ্যমে উড়িয়ে দিলেন? আমার মনে হয়েছে দ্বিতীয়টাই তিনি করেছেন। তিনি শেখ হাসিনার রাজনৈতিক অস্তিত্ব মানতেই চান না।
কিন্তু আওয়ামী লীগে শেখ হাসিনার রাজনৈতিক অস্তিত্ব কিন্তু প্রশ্নাতীত। এই সমীকরণে যদি বিএনপি ডাক্তার জাহেদের মানে অতিমাত্রার অতি আগ্রহের এই বাক্যে বিহব্বল হয়ে যায় বিএনপি, তাহলে তাদের কিন্তু রাজনৈতিকভাবে সেটা ভুল হবে বলে মনে হয়। তিনি এক্স্যাক্টলি কি বলছেন চলুন একটু জানি। বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজকে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতে এদেশে আর নেই। শেখ হাসিনা এলে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ এই সরকার ইনসাফ নিশ্চিত করতে চায়। আবারও ভালো করে শুনুন, শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবে সরকার, কারণ এই সরকার ইনসাফ নিশ্চিত করতে চায়। এখানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে শেখ হাসিনা ফিরলে স্বাগত জানাতে চায়, অথচ বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলছেন শেখ হাসিনার নিজে ফেরার কোনো উপায় নেই, আইনি কোনো ব্যাপার নেই, আইনে সেটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাকে ফিরতে হলে অ্যারেস্ট হয়ে ভারতের মাধ্যমে ভারত বাংলাদেশের হাতে হস্তান্তর করবে আসামিকে, সেইভাবেই ফিরতে হবে। শেখ হাসিনা একা ফিরতে পারবেন না। এই বক্তব্য দিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন চিফ প্রসিকিউটর। তাতে মনে হয়েছে এরকম যে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার চাইছেই না শেখ হাসিনা ফিরে আসুন, এরকমটা মনে হওয়ার কিন্তু কারণ রয়েছে তার ওই বক্তব্যে। কারণ ভারত শেখ হাসিনাকে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেবে না, এটা মোটামুটি নিশ্চিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যেও নিশ্চিত, কারণ তিনি একাধিকবার বলেছেন যে এই প্রসেসটা অনেক ডিলে প্রসেস, অনেক সময় লাগবে। একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে পরিষ্কার হয়ে গেল বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের অবস্থান, যে শেখ হাসিনা যদি একা ফিরতে চান তাহলে সরকার বাধা দেবে না। তাহলে কি শেখ হাসিনা, শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে ট্রাভেল পাস চাইবেন, তাকে কি ট্রাভেল পাস দেয়া হবে? এবং ট্রাভেল পাস নেওয়ার 90 দিনের মধ্যে তাকে যে ফিরতে হবে, তার মানে ডিসেম্বর নাগাদই শেখ হাসিনা ফিরবেন এবং ফিরলে তাকে ওয়েলকাম জানানো হবে সরকারের পক্ষ থেকে। ব্যাপারটা ডাক্তার জাহেদের ভাষ্যে সেরকমটা মনে হলেও বাস্তবতা কি সেরকম? এটা একটা বড় প্রশ্ন, যে আদৌ কি বিএনপি চাই শেখ হাসিনা ফিরে আসুক? শেখ হাসিনা ফিরে আসলে রাজনৈতিক যে সমীকরণগুলো তৈরি হতে পারে সেগুলো নিয়ে বিএনপি কি সচেতন? আমার মনে হয় যে বিএনপি সচেতন, কারণ বিএনপিতে প্রচুর দক্ষ রাজনীতিবিদ রয়েছে। কিন্তু ডাক্তার জাহেদ কতটা সচেতন, এই প্রশ্ন আসতেই পারে। যেভাবে তিনি উড়িয়ে দিচ্ছেন যে শেখ হাসিনার বাংলাদেশে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তিনি হয়তো ভাবছেন না যে শেখ হাসিনা এখনও আওয়ামী লীগের জন্য একটা বড় ফ্যাক্ট, এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ফ্যাক্ট। আওয়ামী লীগ যেহেতু শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব এখনো ভাবছে না, সেহেতু আওয়ামী লীগ থাকলে শেখ হাসিনার অস্তিত্ব কিন্তু থাকছে, যতদিন না পর্যন্ত আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়, সেই রায় কার্যকর না করছেন। দ্বিতীয় প্রসঙ্গে আসি, তিনি বলছেন যে এই সরকার ইনসাফ নিশ্চিত করবে। তিনি শব্দ ব্যবহার করলেন ইনসাফ। ইনসাফ আরবি শব্দ। ইনসাফ শব্দটা তিনি ব্যবহার করলেন। ডাক্তার জাহিদকে আমরা একজন প্রগতিশীল মানুষ হিসেবেই জানি, এবং বহু টকশো, বহু বক্তব্যে তিনি বাংলাদেশে ধর্ম ব্যবসা যারা করেন, ধর্মের নামে, রাজনীতির নামে এক ধরনের অন্যরকম আবহ যারা তৈরি করতে চান, বাংলাদেশে যারা মনে করেন যে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম হোক এবং কায়েম করতে চান তাদের কিন্তু প্রচণ্ড সমালোচক ডাক্তার জাহেদ। সেই ডাক্তার জাহেদই শব্দ ব্যবহারের ক্ষেত্রে অসচেতনভাবেই কিনা নাকি ইন্টেনশনালি ইনসাফ শব্দটা ব্যবহার করছেন কাউকে খুশি করার জন্য, সেই প্রশ্ন ব্যক্তিগতভাবে আমার মনে এসেছে। কারণ ডাক্তার জাহেদের কথার, তিনি যে সুন্দর করে কথা বলেন, সেই কথার ভক্ত কিন্তু আমি নিজেও। তার আইডিওলজি, প্রগতিশীল আইডিওলজি, সেটাও আমার ব্যক্তিগতভাবে পছন্দ। সেরকম একজন মানুষ যখন শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইনসাফ শব্দটা ব্যবহার করছেন, ইদানিং বিশেষ করে শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে অনেক বেশি কিছু রাজনীতিবিদ কিংবা তরুণ নেতৃত্বের মুখে প্রচুর আরবি শব্দের উচ্চারণ আমরা যেভাবে দেখি, সেই একই গড্ডালিকা প্রবাহে ডাক্তার জাহেদ গা ভাসাবেন
এটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে চাই না এবং এখন পর্যন্ত ভাবতে চাই এটা হয়তো তিনি অসচেতনভাবেই ব্যবহার করেছেন, কিংবা তিনি এটা ভেবেছেন যে ইনসাফ আরবি শব্দ, তারপরে ফার্সি হয়ে বাংলায় এসেছে, তিনি এটাকে বাংলা শব্দ হিসেবেই ব্যবহার করেছেন। কিন্তু যদি এরকম হয়, আজাদি, ইনসাফ, কায়েম, এই যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ইদানিং কিছু রাজনৈতিক দল করছে, সেগুলোর সঙ্গে যদি মিলে যায়, মিলেমিশে একাকার হতে চান তিনি, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। ডাক্তার জাহিদ আরও বলেন, শেখ হাসিনা বিদেশি আইনজীবী আনুন, স্বচ্ছভাবে বিচার কার্যক্রম চলবে, বিচার নিশ্চিত করতে চাই, জিও পলিটিক্সের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রশ্নই নেই। এখানেও দুইটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তিনি বলছেন শেখ হাসিনা বিদেশি আইনজীবী আনুন, কোনো সমস্যা নেই, আমরা ন্যায় বিচার করতে চাই। মানে ন্যায় বিচার শব্দটা বলেননি, তিনি বলেছেন ইনসাফ। যাই হোক, শেখ হাসিনা বিদেশি আইনজীবী আনতে পারবেন, এই যে ইনফরমেশনটা, এটা একটা ভালো লক্ষণ। অর্থাৎ সরকার এই আগ্রহ দেখাচ্ছে যে বিচারটা স্বচ্ছ তারা করতে চায়। যদিও ডক্টর ইউনূসের আমলে সেটা বিতর্কিত হয়েছে, বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে। সেই প্রক্রিয়া থেকে সরকার যদি বেরিয়ে আসতে চায়, এটা একটা ভালো লক্ষণ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে জিও পলিটিক্যাল কোনো প্রভাব নেই, এই কথা ডাক্তার জাহেদ বলছেন। এই কথা বলা মানেই প্রভাব আছে, মানে প্রভাব আছে। প্রভাব যখন অতিরিক্ত থাকে তখন কিন্তু সেটার এগেনেস্টে অতিরিক্ত কথা বলতে হয়, যে প্রভাব নেই, প্রভাব নেই, প্রভাব নেই, প্রভাব নেই। অতিরিক্তবার বললে যেন প্রভাব আছে ব্যাপারটা আর কেউ বুঝতে না পারে, এরকম একটা কৌশলগত কারণেই এটা বলতে হয়। এটাও এক ধরনের রাজনৈতিক মানে কৌশল। আন্তর্জাতিক প্রভাব আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া না দেয়া এই ব্যাপারে যে তীব্রভাবে আছে, সেটা পাগলেও বোঝে। আমরা সবাই জানি এটা ওপেন সিক্রেট, আন্তর্জাতিক প্রভাব রয়েছে। সুতরাং জিওপলিটিক্যাল প্রভাব নেই, এই কথাটা সত্য কথা না। তিনি বলছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আদালতের নির্দেশনা আছে, যতক্ষণ পর্যন্ত নির্দেশ আছে ততক্ষণ পর্যন্ত এটা মানতে হবে। শেখ হাসিনার বক্তব্য কে প্রচার করছে? শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করা, শেখ হাসিনার বিষয়ে কোনো সংবাদ ছাপা হওয়া, সেটা নিয়ে খবর প্রকাশ করা, এটা কি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা? আপনি যে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ইস্যুতে কথা বললেন, শেখ হাসিনার ব্যাপারে এটা হবে, ওটা হবে, এই হবে, ওই হবে, এই যে কথা বললেন, এটা কি শেখ হাসিনার মানে পক্ষে নিউজ করা, কিংবা শেখ হাসিনার পক্ষে কথা বলা, শেখ হাসিনার বক্তব্য উপস্থাপন করা? যদি মানে আপনারটা শেখ হাসিনার কথা বলা না হয়, আপনারটা যদি বৈধ হয়, তাহলে বাংলাদেশের গণমাধ্যম, রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনা বিষয়ক যে সকল খবর, সেই খবরের রিপ্রিন্ট যখন করছে, বিচার বিশ্লেষণমূলক প্রতিবেদন যখন করছে, সেটা কোনোভাবেই আদালতের ওই নিষেধাজ্ঞার সঙ্গে মেলানো যায় না। এটা একজন সচেতন মানুষ এবং একজন প্রগতিশীল মানুষ হিসেবে, এবং আমরা বিশ্বাস করতে চাই যে একজন নিরপেক্ষ মানুষ হিসেবেও তার এই ব্যাপারটা ভাবনায় থাকা উচিত ছিল। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।